ওয়াও, অনেক দিন পরে দেশে আসলাম। কি সুন্দর, চারিদিকে খালি সবুজ আর সবুজ, অনেক ভালো লাগতেছে। যাই, বাড়িতে যাই। ওই ওইটা ওই বাড়িতে ফুচকা ফুচকা করতেছে কে লিগা? ও নো, যা তো যা। ওই মেয়ে ফুচকি দেও কেন? এইখানে না বিদেশি ফরেন আইছে। বিদেশি ফরেন? এই দাও দাও দাও। Hi, baby. How are you? বেবি বেবি কেডা? আরে কে আপনি? এই বাড়িতে কি করতেছেন? কোত্থেকে আসছেন? ওরে আমার বুকের মানিক, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা। মা, মা তুমি বিদেশ থেকে চলে আসছো, আমাকে বললে না কেন? আগে বলবে না? সারপ্রাইজ। কেন মা, তুই খুশি হস নাই? খুশি হব না মানে? এটা কোনো কথা বললে? আমার মা দুবাই থেকে আসছে কতদিন পরে আমার মায়ের চেহারাটা দেখলাম, আমি অনেক খুশি হয়েছি মা। আচ্ছা, জামাই কোথায়? আম্মা, আম্মা, এই যে আমি। আম্মা, আপনি আগে বলে তো পারতেন। ওরে কি সুন্দর লাগছে। এই আম্মা চলে আসছে। হ্যাঁ, আম্মা চলে আসছে। আম্মা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিদেশ থেকে চলে আসছে। কোন আম্মা কি খাবেন আম্মা? কোন মাছ না মাংস আম্মা? দেশি মুরগি না ব্রয়লার আম্মা? পাঙ্গাস তেল তেলাবো আম্মা? কোন আম্মা? আরে বাজারে পরে যাবে। আম্মা কত দূর থেকে আসছে, একটু ফ্রেশ হবে, আমাদের সঙ্গে গল্পগুজব করবে, তারপরে বাজারে যাবে। এই মাকে নিয়ে ভিতর চলো। মা চলো, ভিতর চলো। আরে চলো চলো। আমার আম্মার দেখে সুন্দর লাগছে। আরে কি হলো? আর তো আরে চলো ভিতরে চলো। আচ্ছা, তো মারে খুব সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ যাও। কি বুঝলি কেডা ওইটা বড়া? চেয়ারম্যান সাহেব বাড়িতে নাকি ফরেনিয়ার এসে। ফরেনিয়ার? আমার এই এলাকায় আবার ফরেনিয়ার এলো করতে গা? আমার গ্রামে ফরেনিয়ার আইছে আমি জানি না। বিষয়টা তো খুব খারাপ লাগতেছে। ওই চল তো। আমার মা বিদেশ থেকে আসছে, কি সুন্দর মডার্ন হয়ে, কিন্তু গ্রামের মানুষ দেখলে কি বলবে? কিরকম পাগলের মতন একটা কারবার করেছে। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোনো কিছু না বলে আমাদের বাসায়? না, এই তো তোমাদের বাড়িতে মিলে একজন ফরেনিয়ার ম্যাডাম আছে, তাই একটু দেখতে আসলাম। ফরেনিয়ার কোথায় পেলেন? হ্যাঁ, ওই তো লোকজনে কথা বলতেছে, তাই শুনে আসলাম। ও বুঝতে পেরেছি, আমার মায়ের কথা বলছেন। আরে এটা কোনো ফরেনিয়ার না, এটা হচ্ছে আমার মা, বিদেশ থেকে আসছে, দুবাই থেকে। তোমার মা? হ্যাঁ। ওই ফরেনিয়ার তোমার মা? হ্যাঁ, চলেন ভিতর চলেন, চা খাবেন। না, এখন চা খাবো না মা, অনেক সময়। আসবেন কিন্তু তাহলে। আচ্ছা চল মন্টু চল। মা, মা। এই আবুল ভাই, এই এদিকে আসেন। কোথায় যাচ্ছেন আপনি? ভাই এই গ্রামে তো বিদেশি ফরেনিয়ার আইছে। হোয়াট?
বিদেশি ফরেনিয়ার মানে ওই বাড়িতে? ওই যে বাড়িতে। ঠিক আছে, আপনি যান, আমি দেখতেছি। আমার মতো নাম্বার 1 হিরো থাকতে এলাকায় ফরেনিয়ার আসবে আমি জানবো না, সে কি করে সম্ভব? না, আমি এবার যাই দেখি কারাই আসছে দেখি। না, এই চেয়ারম্যান সাহেব, আপনি তো কি ভাবতেছেন? ভাবতাছি ওই সুন্দরীর কথা। ওই সুন্দরী না দেখলে আমার মনটা খালি গুতাগুতি করতেছে। ওই দিলরুবার সাথে যদি একটু কথা কইতে পারতাম তাহলে আমার মনটা একটু শান্তি হতো। আরে আপনি কোনো চিন্তাই করেন না, সব কাম আমি করে দিব। আপনি খালি আমার একটু দেখেন। এই তুই কোনো টেনশনই করিস না, আমি তোর জন্য আছি। আরে তোরে আমি মালামাল করে দেবো। তুই যা, তুই যা। যাই তাহলে চেয়ারম্যান। আরে দিলরুবা, তোমারে না পাইলে আমার জীবনটা ব্যর্থ। ও নো রুবা, আমার তোমার পাইতে হইব যেভাবে হোক। আমি তোমাকে চাই দিলরুবা। আরে আমি তো চেয়ারম্যান, আমি দিতে হবে না। বন্ধু তুই আমারে বিষ খাওয়াইয়া মাইরলা, পিরিতের ঠেকা দিয়া যাইতে কইরা মাইরলা। শোনা বন্ধু তুই আমারে বিষ খাওয়াইয়া মাইরলা। কই যেতেছে? আমনেরে কইতেইব? আমনে শ্বশুর না ভাসুর? এরকম কাউকে আমার দিকে দেখুন। আইছে নায়ক সুলেমান খান। সরেন এনতে কে, সরেন। হ্যাঁ দাঁড়া, কিছে? তুই এই চেয়ারম্যানের চামচা মন্টুর লগে কি কথা কইতেছিস? মন্টুর সাথে কি কথা কইতাছি? এটা মন্টু রেখে জিগান, আমারে জিগান কে? এই আমি মন্টুরে কেন জিগাবো? আমি জিগাবো তোরে। তুই কি কথা কইতেছিলি সেটা আমারে ক এখন। কমু না। কবি না? না। দেখ, তোরে আমি যেটা কইছি তুই উত্তর দে। কি কইতেছিলি ওর সাথে ভালো করে ক, নালে কিন্তু খবর আছে কইলাম। হ্যাঁ, আপনি যে কি খবর করবেন এটা আমার জানা আছে। আমি কমু না কইছি, কমুই না। সরেন। তুই কবি না? না। তোর খবর আছে। আগেই মন্টুর বাচ্চাটাকে আমি দেখা লইতাছি, দাঁড়া। শালা মন্টুর বাচ্চা মন্টু, তোরে আজকে আমি পাইয়া লই। আমার একদিন কে তো তোর একদিন। তোরে পামু না, তোরে আমি পাইলে কাঁচা খাই হালাম। শালা মন্টু তোরে তো খামু, তোর বাপরে খামু, তোর মারে খামু, তোর 14 গুষ্টির খাই হালাম। এই বলদা কিছে? এই তুমি কি কইছস আবার ক? না, কিছু কই নাই, এমনি আর কি। দেখলাম রাগারাগি গালাগালি কইরা আস্তাছো, তেলেগে আর কি বললাম। তোরে ভালোই ভালোই কইতাছি, কি কইছস আবার ক। নাইলে কইলাম তোর খবর আছে, ক কি কইলি? না না, আমি কিছু বলি নাই তোরে খাইছি আজকে। বন্ধু। আগে স্যার আমি বলতেছি। তুই আমার একটা কথা কত, হ্যাঁ, কি? তুই বড় নাকি আমি বড়? আরে শোন, তুই তো আমার কয়েকদিন বড় হইতেই পারস, কিন্তু বন্ধু বলে একটা কথা, সেইভাবে আমি বলতে পারি বলদা। এর জন্য আর কি একটু মজা করলাম। তুই খেপস কেন? আল্লাহর ঘরের হালা, হ্যাঁ, তোর থেকে আমি একদিনের হইলেও বড়। তোরে বন্ধু ভাবি বইলা তুই জাতা কইতে পারস না। হ্যার পরেও যদি তুই আমার জাতা কস, তোরে কিন্তু আমি কাঁচা চিবাই খায়ালাম। না বলতেই পারি বলদা, তাতে কি হইছে? তুই আমারে আবার বলতে কইছস? লাঠি কইছ আল্লাহর ঘরের শালা। আজকে তোর খবর আছে, তোরে আজকে আমি এই কে ওখানে? কে? আর কে ওখানে? আমি 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 মন্টু। কি ব্যাপার মন্টু ভাই, তুমি এইখানে? এই তো মানে তোমার মার সাথে বিশেষ একটা দরকার ছিল। আমার মার সঙ্গে কথা? এই আমার মার সঙ্গে কি কথা? তোমার মতলব তো ভালো লাগতেছে না। তোমার মার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। এই কি ইম্পর্টেন্ট কথা আমাকে বলো। আমার মা বাসায় নেই। আমাদের চেয়ারম্যান আছে না, তোমার মায়ের একটু পছন্দ করে। এই জন্য। কি বললি তুই? চেয়ারম্যান আমার মাকে পছন্দ করে আর সেই ঘটকালি নিয়ে তুই এই বাড়িতে আসছস? দাঁড়া, তোকে আজকে
নিতে আসছে, ওর মতলব তো সুবিধার লাগতেছে না, ওরে চোখে চোখে রাখতে হবে। ওই আজকের মতো ছাইরা দিলাম, পাইলে ঝাড়ু দিয়ে বাইরে সোজা করে দিতাম। বন্ধু তুই হাবাইতেছ কে? কি হয়েছে তোর ক? আমি যে ধাওয়া খাইছি তো চেয়ারম্যান সাহেব বলা যাইব না? আরে কি ভাবতেছ? হ্যাঁ ও আমারে ক। না না চেয়ারম্যান সাহেব সব ঠিক আছে, কোনো টেনশন নাই, সব ঠিক আছে, ঠিক আছে তো? সব ঠিক আছে। তাইলে তুই যা। চেয়ারম্যান সাহেব আমার না ডাইনার চুলকাচ্ছে, মনে হয় টাকা আইব। ও বুঝছি, 500 টাকা লাগবে। এলো এই টাকাটা দিয়ে দিলাম, সন্ধ্যাকালে আমার বাড়িতে আবি। যা লাতি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম সালাম। মনে সব কাজ করে আইছে, মনে আমার আশা পূর্ণ হইব, সব কিছু মনে গোছগাছ করে আইছে। যাই মনে একটু দিয়া তা বিড়ি খাই। কি ব্যাপার, মন্টু ভাইয়ের হাতে টাকা দেখলাম, যে বাবু এই টাকা রাখতাম। আরে মন্টু ভাই, মন্টু ভাই, মন্টু ভাই, মন্টু ভাই, আপনি না আমার পছন্দ করেন, আমি সে কখন থেকে আপনার খুঁজতেছি। আচ্ছা সত্যি? আচ্ছা মন্টু ভাই, এই টাকাটা দিয়ে আপনি কি করবেন? টাকা হ্যাঁ, চলো সিনেমা দেখি। মন্টু ভাই সিনেমা দেখবেন? আমি বলি কি মন্টু ভাই, এই টাকাটা খরচ না কইরা এই টাকাটা আমার কাছে থাক। তাছাড়া এই টাকা দিয়ে আপনি যে সিনেমা দেখবেন, যে ফিল্ডে নেবেন সেই ফিল্ডে আমি দিলাম মন্টু ভাই। আশা কইতেছো নাকি তুমি? আচ্ছা মানে পাক্কা। আচ্ছা মন্টু ভাই, আমার তো সময় নাই, আমি যাই, পরে দেখা করবো। টাটা মন্টু ভাই, টাটা। টাকা রে টাকা, কি টাকা? এই টাকা দিয়ে আমি কি করবো? আর শুনবো না, ঠিক আছে। আয় গলি শোন, কই যাইতেছস? কই দিতেছি তোমারে গুমুকে? হ্যাঁ ক লাগবে। আমি ইচ্ছুক না আপনারে কইতে। ওই তোর হাতে এই টাকা কিসের? একটা ধান্দা করছি। ধান্দা করছস মানে? কার থেকে ধান্দা করছস? কই থেকে ধান্দা করছস? কিভাবে ধান্দা করছস? হ্যাঁ ধান্দা করছি মন্টু ভাইয়ের কাছ থেকে। আল্লাহ রে আল্লাহ, এই মন্টুর নামটা শুনলে আমার মেজাজ পা থেকে মাথায় উঠে যায়। আর তুই সেই মন্টুর লগে বারবার ঘরস, বারবার কথা কস। হ্যাঁ মন্টুর লগে তোরা তো কিসের কথা আমার কত? হেই কইতে কি তোমারে কইতে হইব? দেখ আমার বহু কাম পড়ে রয়েছে, তোমার লাগে আজারে পেছাল পারার সময় আমার নাই। আচ্ছা কুলি, আমি যে তোর ভালোবাসি তুই এটা বোঝস না? তুমি ভালোবাসো আমার, ভালো কথা, তোমার ভালোবাসা তোমার কাছে রাখো। আমি কি করবো? দই দিয়ে পানি খামু? তাই আর কথা বলিস না, জানতে যা। আই শোন, কিসে আবার? এই যে গরুর দড়িটা দেখতেছস? হ্যাঁ দেখতেছি। তুই এইখান থেকে 10 কদম সামনে যাবি, হ্যাঁ আর এই গরুর দড়ি লইয়া এই আম গাছের ডালে আমি ঝুইলা পড়ো। আমার এই জীবনে আমি রাখুম না। বাসা ভাই, সব কথা কি মুখে বলে দিতে হয়? আপনি কি বুঝেন না? তুই আমার পছন্দ করস আর ভালোবাসোস? কুলি, আমি বুঝছি, এই জন্য আমি তোর যে এত বিরক্ত করি, এই যে এত ডিস্টার্ব করি, কোনোদিন তোর বাবার কাছে কষ্ট নাই, আমার নামে নালিশও কষ্ট নাই। আমি কিন্তু বুঝতে গেছি তুই আমার ভালোবাসো। এটার লেগে তো কই না, নাহলে তো হে কবে আব্বার কাছে নালিশ দিতাম আপনার নামে। বলি তুই জানোস না আমার যে কি ভাল লাগতেছে, আমার কি ইচ্ছা করতেছে জানোস? বাসা ভাই, না না কিছু না, মনে কর মনটা ফুরফুরা লাগতেছে, আচ্ছা ফুরফুরা লাগতেছে। আমার তো শরম করতেছে, আমি যাই আমার বাসায়। যাবি? হ্যাঁ। যা, দেখা করিস। আচ্ছা। ওরে আল্লাহ রে, আমার কেমন কি ভাল লাগতেছে, আমার পুরো নাচতে ইচ্ছা করতেছে রে। কি রে, আমার খুব ভাল লাগতেছে। বন্ধু কি খবর? এখানে বৈশা দেখা যাইতেছে অনেক দুশ্চিন্তা, অনেক বন্ধু। টেনশন। দুশ্চিন্তা না রে,
না না, তোকে দেখে চিন্তিত মনে হইতেছে, বিষয়টা কি একটু খুলে বল। দোস্ত আমার তো ইনকাম বন্ধ হয়ে গেল রে দোস্ত, আমার তো ভালো লাগছে না। ইনকাম? তুই তো ইনকামই করিস না, তোর আবার ইনকাম কিভাবে বন্ধ হইলো আমি তো বুঝি না। ওরে না রে, আমার তো ডলার বন্ধ হয়ে গেছে। ডলার? ডলার তুই কোথায় পাইলি ডলার? আরে আমাদের শাশুড়ি বিদেশ ছিল না, টাকা পয়সা সবসময় পাঠাইতো। আমি তো টাকা পয়সা দিয়ে জমি কিনছি অর্ধেক আমার নামে, আর বাকি তো শালা তোরা শ্বাস করছিস। এখন যদি হিসাব চাই কত দোস্ত, আমি হিসাব কেমনে দিবানে দোস্ত, আমার তো মাথায় খেলিচ্ছে না রে। আরে বেটা কোনো টেনশন করিস না, আইসে এত বছর পর 2-3 মাস ছুটি কাটাই আবার চলে যাব, তখন আবার তোর ইনকাম শুরু হয়ে যাব। আরে সমস্যা তো ওই জায়গায়, আমার শাশুড়ি করতেছে এই নাকি আর বিদেশ যাবে না। দোস্ত কত আমি হিসাব কেমনে দিবানে? আরে বাদ দে, এই টেনশন করিস না, ওইখানে সবুর আর রহিম বসে আছে, সমাধান তো একটা অবশ্যই আসবে। চল আমরা ওখানে যাই। শাশুড়ি যে যাবে না এটা তো মাথা খেলতেছে না রে। টেনশন করিস না, আরে হইব একটা সমাধান। ওই যে আপনি ফিরল সেই কইছিস তুই? শোন, চল যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি ভালো আছি। আপনি কি কিছু বলবেন? আমি এলাকার চেয়ারম্যান। ও আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বেশ তো বলেন। তুমি না অনেক সুন্দর। কি বলেন, বেশি বেশি হয়ে গেল না? কিছু মনে করবো না তো? না না, মনে করার কি আছে, বলেন। আই মিন্টু, তুই যা। কথাটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। সি সি সি, এটা আপনি কি বললেন? আপনি আমারে ভালোবাসেন? না, এ হয় না। আমার ঘরে মেয়ে আছে, মেয়ের জামাই আছে। আমার মেয়ে যদি শুনতে পায় তাহলে খুব কষ্ট পাইব। এই কথা বলবেন না। দেখেন, আমার কোনো কারণে যদি আমার মেয়ে কষ্ট পায় তাহলে এটা আমি সহ্য করতে পারবো না। আর আপনি আমার যা কওয়ার কইছেন, এটা যেন তৃতীয় কোনো ব্যক্তি আর না শোনে, মুখে যা আসে তাই বলে। সি কি বলতে কি বইলা ভালাইলাম। আই মিন্টু, এদিকে আয়। চল যাই। বিউটি, বিউটি, বাজার ব্যাগটা হয়েছে? দাও। ভুলে যাও মাঝে মধ্যে, তাই না? এই নাও। ই বলো কি আনবো বাজার? বাজার গরুর মাংস নিয়ে আইসো, আর তোমার যা যা ভালো মনে হয় তাই নিয়ে আইসো। আচ্ছা, আম্মাকে দেখতেছে না তো, আম্মা কই গেল? মা, মাকে তো আমিও দেখছি না। আচ্ছা তুমি বাজারে যাও, আমি দেখছি মা কোথায়। হাসি দাও, যাই। যাও। আচ্ছা। মা কোথায় গেল? আসসালামু আলাইকুম আসাদ ভাই, আপনি কেমন আছেন? কেমন আছো? ভাই আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অনেক ভালো রাখছে। আসলে কি জানেন আসাদ ভাই, আপনি ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আপনি আমার লাগে যা করলেন, বিদেশ পাঠানো, আমার মেয়েরা লালন পালন করিয়া বিয়ে শাদি দেওয়া, আপন মারপেটের ভাই এরকম কাজ করে না আসাদ ভাই। আপনি যা করলেন, তা আমি আসছি আজকে 10-12 দিন হয়েছে। আপনি কইছিলেন এই কয়দিন? আমি তো জানি না তুমি আইছো। আচ্ছা বোন, তোমার একটা কথা কই, হুম। এই তুমি যে বিদেশ থাকলা, এই টাকা পয়সা কি তোমার অ্যাকাউন্টে রাখছো না মায়ের অ্যাকাউন্টে রাখছো? আসাদ ভাই যে কি কোন, আমি সম্পূর্ণ টাকা মেয়ের জামাইয়ের অ্যাকাউন্টে রাখছি, কারণ মেয়ের জামাইয়ের আসাদ ভাই অনেক ভালো। আমি আইসি পরে আমারে কি আদর যত্ন, কি খাওয়াইবো, কি করব, অনেক যে কেয়ার করতেছে। বলে এখন একটা কথা কই, তুমি কিন্তু ভুল করছো। আমি আমার সঙ্গে হই নাইলাম, আমার বন্ধু লোকে কইতাছে তোমার টাকা
যা পাঠাইছো তোমার জামাইয়ের নামে অ্যাকাউন্ট সব ব্যাংক খাবে একটা টাকা বুঝছো বুঝলে আমি এটা তেলে যাই এটা কি কইলেন আসাদ ভাই? যাই বলি না, আরেকদিন মনে হ্যাঁ আরেকদিন মনে যাই হোক। আসাদ ভাই এটা কি কইলো? আমার মেয়ের জামাই আমার সব টাকা ব্যাংকে ফেলাইছে। আমি আমি এত বড় একটা ভুল করলাম। আমি আমার মেয়ের নামে একটা টাকাও তুইলাম না। আমি সম্পূর্ণ টাকা পয়সা জামাইয়ের নামে পাঠাইছি। জামাই সব টাকা ভেঙে লেছে। আমি এত কষ্ট করে কামাই করে 20-22 লক্ষ টাকা দিছি, এই বাড়ি ঘর করছি। না না, বাড়িতে যাই। মা, তুমি কোথায় গিয়েছিলে? তোমার জামাই তোমাকে খুঁজলো। না, একটু এদিকে গেছিলাম। জামাই কই গেল? তোমার জামাই তো বাজারে গিয়েছে। ও আচ্ছা। আসো, ওখানে একটু বসবে। আসো তো। আরে আসো। বসো। মা, ও মা, দেখো, আমি অনেক দিন যাবত লক্ষ্য করতেছি তোমার মনটা খুব খারাপ। কি হয়েছে বলো তো? না মা, কিছু হয় নাই, এমনি তুই। এমনি বললেই তো আর হবে না। আমি আমার মাকে তো চিনি। আমি খুব দেখতে পাচ্ছি যে তোমার মনটা অনেক বেশি খারাপ। বলো না আমার কাছে খুলে। আমি না তোমার মেয়ে, আমার কাছে সবকিছু খুলে বলতে হয়। বলো। আমি ভাবছি কি মা, আমি আবার বিদেশে চলে যাব। বিদেশ চলে যাবো মানে? না মা, তুমি আর বিদেশ যাবে না। অনেক দিন পরে আমি তোমাকে কাছে পেয়েছি। আমি চাই না তুমি আর বিদেশ চলে যাও। তুমি আমার কাছেই থাকবা। তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না। না রে মা, আমার যাইতে হইব, না গেলে হইব না। কেন মা? তুমি তো বলেছিলে আর বিদেশ যাবে না। তাহলে তোমার হঠাৎ এখন কেন মনে হলো যে তুমি বিদেশ চলে যাবে? ভাবছিলাম না যার বিদেশে যাবো, কিন্তু মা যাইতে হইব। বাংলাদেশে থাকলে একটা টাকাও তো কেউ দিবে না, বিদেশে গেলে অনেক টাকা। তাছাড়া আমি চাই না তোর কোনো কষ্ট হোক বা জামার কোনো কষ্ট হোক। আমার কেন কষ্ট হবে বলো তো? না মা, যাইতে হইব, না হলে তোরা চলবি কেমনে? জামাই কেমনে চলবো? আমার জামার কেন কষ্ট হবে বলো তো? আর তাছাড়া তুমি বিদেশ না গেলে আমাদের কোনো সমস্যা হবে না। তোমার জামাই ইনকাম করবে, এই টাকা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাবে। মারে, বাস্তবতা অনেক কঠিন। তোর তো মাত্র সংসার জীবন শুরু, তুই কিচ্ছু বুঝবি না সংসারের যে কি কষ্ট দুঃখ। এই কলি দাঁড়াও 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 দাঁড়াও। এই কলি, তোমার না আমার সাথে দেখা করার কথা ছিল? কি? ওদিন তো খুব ব্যস্ত ছিলাম, বাড়ির সব কাজ করতে হতো আমার একটা। আপনি তো জানেন। তবে যাই, আজকে রাত্রে 10টা বাজে আমাকে বাড়ির পিছে আপনি আইয়েন। আইসি বাস্তবে সিনেমা দেয় আমাকে। আপনি তো বলে গিয়ে কি সিনেমা দেখছেন, তার থেকে 3 গুণ সত্যি? যা হবে সব বাস্তবে। আইসা আসুন, যাই। আইসা আসুন কিন্তু আজকে রাতে। তুমি ভয় পাইছো? আর ভয় পাবো না? তুমি যেমন ভাও করে উঠছো, আমার তো ভয় পাওয়ারই কথা। গোড়ার দিয়ে মুরগি কলিজা তোমার। আমি আনবো না, ছিলাম তাই। আচ্ছা যাই হোক, শোনো, মন্টু আছে না, গাধা গাধা মন্টু, আজকে কি কইছে জানো? হালাই আবার তোমার পিছনে লাগছে, তাই না? আরে বাবা, শোনো না কথাটা। রাস্তা দিয়ে আইতেছি,
তোর আবার দেখা হয়েছে ওই দিন ব্যান মারছিলাম না 500 টাকা এখন কইতেছে আমি কেন দেখা করবো বলছি আজকে রাতে 10টা বাজে আমাকে বাড়ির পিছনে আইতো মানে তুমি আবার সেই মন্টুর পিছনে পড়ছো? আরে মাথা ঠান্ডা করো না আগে কথাটা তো শোনা পুরো আমারে কইতেছে আমার সিনেমা দেখতে যাবো আইল লাগি আমি কইছি যাই হোক, বাস্তবে সিনেমা তুমি আছো না তোমার বন্ধুরে লইয়া দেখা যাবে সিনেমাটা রেখো প্রেম করে শখ মিলাই দিবা সিনেমা দেখার শখ তোমার লগে না? আইস করে এমন বানামু ওরে এমন সিনেমা দেখামু ওর বাপ দাদা 14 গোষ্ঠী সবার নাম ভুলে যাইবো না। আর তোমার না ও আর ভালোবাসবার চাইবো না, ও তো মানে আম্মা ডাকবো আম্মা। ওরে এমন বানামু আমি আম্মা হলে তো তুমি আব্বু হইবা তোমার আম্মা কইবে আর আমার আব্বা কইবে। যাই হোক তুমি না খুব রোমান্টিক আমি জানতাম কলি তুমি আইবা। এ কি ভাই আপনি? আমি কলি ভয় পাইছস? ভয় পার কিচ্ছু নাই, বাস্তবে সিনেমা দেখবি। হ্যাঁ ভাই, লাইভ সিনেমা দেখবি। ও 10টা বাজে আইতে কইছিল আমারে। আইছে কলির লগে সিনেমা দেখবো, হ্যাঁ বাস্তব সিনেমা দেখবো। কলির নাম মুখে নিলে না তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দিই। এই দোস্ত এক কাজ কর, জাগা কলির লগে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। কলি কলি কই তুমি? হাই কলি বাইরে আসো। তুমি আইছো হওয়াইছি। আচ্ছা ওই বলদটার কি খবর আইছিল? আর তুমি যদি শোনো হাসতে হাসতে মরে যাইবা। ও যখন আইছে না তখন ওর পিছন দিকে ঘাড়ে হাত দিতে, বুঝছো? ঘাড় হাত দাও না, লগে লগে কইছে কলি আমি জানতাম তুমি আইবা। তাকাইয়া দেখেছে আমি, ও তো ঠাস করে লাভ দিয়ে উঠছে। তখন মনে করো ওরে ধুইরা কইছি লাইভ সিনেমা দেখবি না, লাইভ দেখতে আইছিস না, এমন পিড়াইছি বুঝছো? তো তো আম্মাটাই কে হলাইছে। কি কও বলদটারে লাস্ট পর্যন্ত আম্মা ডাকাইছো আমারে? আর শুধু আম্মাই ডাকায়নি, আমার আব্বা ডাকছে, সাথে গান ধরে উঠবস করাইছে 100 গান। যাই হোক আমার হিরো হিসেবে কিন্তু তুমি পারফেক্ট আছো। এত কষ্ট করে বলটারে সাইজ করলাম, তোমার এখানে আসলাম, আমার একটু হাতটা তো কম না। এই দেখো আমি কিন্তু তোমার আগেও কইছি এগুলো আমাদেরও হবে না, তুমি আমার ভালোবাসো না, যা হবে বিয়ের পরে। সব ঠিক আছে, খালি একটা মা তো দিতে পারো। তুমি যে বলতেছো অত সহজ না তো। আব্বা হন বাইতাছে দুজি দে, হ্যাঁ আমার হাত পা ভাঙ্গে করে তুই দিব পরে আর প্রেম করতে না। এই কলি, আব্বা ডাকতেছে শোনা টাটা টাটা। আরে কি হয়েছে রে বন্ধু, কি হয়েছে? চেয়ারম্যান সাহেব আমি ঢাকায় চলে যেতেছি। ঢাকায় যাবে মানে কি লিগা? চেয়ারম্যান সাহেব আপনার সাথে আমি 8-10 বছর থাকতেছি, কেউ আমার মূল্য দেয় না, একটা বিয়ে শাদী করতে পারতেছি না, তাই চিন্তা করতেছি আমি ঢাকায় চলে যাব। ও এই কথা। আচ্ছা যা, তোর আমি বিয়া করামু, তোর ঢাকায় যাওয়া লাগবো না, তুই আমার লগেই থাকবি। সত্যি কইতাছেন চেয়ারম্যান? হ্যাঁ সত্যি কইতাছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি কইতাছি কি আপনিও তাহলে দিলরুবা ম্যাডামকে বিয়ে করে ফেলান। আচ্ছা তোর বিষয়টা আমি দেখতেছি, আমি একটু ভাবতেছি, দেখি কি করা যায়, তুই যখন যা। মন্টু তো কথাটা খারাপ করেনি, ভালো কথাই তো কইছে। আমারও তো মন চায় ওই দিলরুবার হলে আমি সংসার করি, ওরা আমি বিয়া করি, কিন্তু তাড়াতাড়ি চালান। এই ভ্যান দাঁড়াও 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 ভ্যান দাঁড়াও। এই তুই আমার রাইখা কই যাইতেছিস ভ্যান লইয়া? কাজে অফিসে যাইতেছি। কইছিলাম না বাবা বিয়ে ঠিক করছে, মালয়েশিয়া ছেলে থাকে, ভিডিও কলে বিয়ে হইব।
কাজী অফিসে যাইতেছস মানে? তুই যদি কাজী অফিসে গিয়ে বিয়ে করস তাহলে আমার কি হইব? আমি কার লগে বিয়ে করুম? এই দাঁড়াও, তুমি চুপ থাকো। কবে থেকে কইতেছ আমার বিয়ে করার কথা? আজকে না কালকে, কালকে না পরশুদিন এরকম কথা মামা জান। না, এ বিয়ে আমি হইতে দিব না। এই যে আমি শুয়ে পড়লাম, যদি বিয়ে করতে হয় তাহলে আমার লাশের উপর দিয়ে গিয়া বিয়ে করতে হইব। এই রিকশাওয়ালা মামা, আমার গায়ের উপর দিয়ে চালাই দেন যাতে আমি মরে যাই। ও আমার লাশের উপর দিয়ে গিয়া তারপরে বিয়ে করব। এটা 10 টনের ট্রাক না যেটা উপরে গেলে আপনি মরে যাবেন, সাধারণ একটু আহত হইবেন। এ মামা, ওনার উপর দিয়ে যান। মরবো না, আহত হবো? এই না না, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না আমি তো যাইতে দিব না, আমি বিয়ে করব। গলি গলি, তুই না আমারে ভালোবাসস, আমি না তোরে ভালোবাসি। গলি গলি, তুই যদি এখন আমার সাইডে অন্য কাউরে বিয়ে করিস তাহলে আমার কি হইব? আমার কিচ্ছু থাকবো না রে, আমি মইরা যাবো রে। গলি, তুই কাউরে বিয়ে করিস না। গলি, ও আল্লাহ আল্লাহ, তুমি আমারে উঠায় নাও। যদি গলি আমার বিয়ে না করে আমার জীবন রাইখা কি লাভ? আল্লাহ, মা, মা, মামা, মামা ধরেন। এই কি হলো তোমার? এই এই, আরে হার্ট অ্যাটাক করছে। আরে উঠো না মামা, ধরেন তাড়াতাড়ি ডাক্তারের কাছে লয়ে যেতে হবে। আরে তুমি এটা করতে গেলে? আমি তো অভিনয় করছি তোমার লগে, আমি তো তোমারে ভালোবাসি। কি করবো? আল্লাহ, আমার কি হইব? হয় তুমি কবে তে আমারে বিয়ে গলি, তুই সত্যি তো নাটক করতেছিলি? হ্যাঁ, আমি নাটক করতেছিলাম, কিন্তু তুমি কি তোমার হার্ট অ্যাটাক হয় নাই? না, আমিও তো নাটক করতেছিলাম। এই তোমার লগে কোনো কথা নাই, উঠো। আমি তোমার বিয়ে টিয়ে করতাম না, সরাও। না, কোনো ওটাউটি নাই। এই মামা, আপনি চালান, এমনি গিয়া বিয়া করুন কাজী অফিসে গিয়া। এরকম করে কি অভিনয় করে আমার বুকের হাড় তো বাড়াই দিছো তুমি। জানো, কয়েকদিন যাবত মায়ের মনটা ভীষণ খারাপ। জিজ্ঞেস করছি কি হয়েছে, কিছুতেই কিছু বলতেছে না। তুমি কি জানো কিছু? আমি কিভাবে বলবো? আমি কি এর মধ্যে জানি নাকি কোনো কিছু? না, ভাবলাম তোমাকে যদি মা কিছু বলতে। বুঝো না, আমি সাদা সিধা মানুষ, আমি তো ঝামেলা বুঝি না, কি জানি। আরে চাচা, কি ব্যাপার? কি মনে করে গরিবের বাড়িতে? আরে আসো। মা, এটা কে? চাচা, আমার হাজবেন্ড, চেয়ারম্যান চাচা। আসসালামু ওয়ালাইকুম সালাম। বাজান ভালো আছো? কি একবারে মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তুমি বেঁচে থাকো বাবা। চাচা, ভিতরে চলেন, চা নাস্তা খান, আসেন। না মা, আমি এখন চা নাস্তা করবো না। আমি একটু দরকারি কাজ ছিল তোমার মার সাথে। তোমার মা কোথায়? মায়ের সাথে কথা, মা তো বাসায় নেই চাচা, আপনি আমাকে বলতে পারেন। না, তোমার সাথে বলা যাবে না, তোমার মা থাকলে তার সাথে বলতে হতো। তোমার মা তো নাই বাসায়, কথার কাজের দিকে আসছে না। তো মা, তুমি যদি শুনতো আমার কাছে। বলেন চাচা, কি বলবেন? মা, বলেন বলেন। কি করে যে বলি। মা, তোমার মাকে আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ। কি যে বলেন চাচা, মাকে বিয়ে করবেন সেই কথা আমাকে বলতেছেন, কিন্তু চাচা আমার মা কি রাজি হবে? আসলে মায়ের সঙ্গে কথাবার্তা না বলে আমি আপনাকে কিছুই বলতে পারবো না। আপনি ভিতরে চলেন, বসেন, বসে কথা বলি, চা খান, আসেন। না মা, আমি ভিতরে যাব না। তোমরা রাজি থাকলে তোমার মাও রাজি হবে। এই তোমরা থামো। উনি কি বলতে চাইতেছে আমি সবকিছু শুনছি এবং সবকিছু বুঝতে পারছি। আপনি লজ্জা করে না? হ্যাঁ, আপনি লজ্জা শরমই কম। আপনি আমার বাড়ি পর্যন্ত আসছেন। আপনি যে আমি ওই দিনকে বললাম যে দেখেন, আপনি যা বলার আমাকে বলছেন, তৃতীয় কোনো ব্যক্তি যেন জানে না। আপনি সাহস হয় কি করে আমার মেয়ের কাছে, মেয়ের জামাইয়ের কাছে কইতে আইছেন? হ্যাঁ, আপনি লজ্জা শরম কম। দেখো দিলরুবা, তুমি যখন দেশের মাটিতে পাওয়া রাখলা, তখন বাড়িতে আসলা, তখন তোমাকে প্রথম দিন দেখি আমি মহব্বত করছি, ভালোবাসছি। এখন আমার তো আর অভিভাবক নাই, তাই বিয়ের প্রস্তাবটা নিয়ে আমি সরাসরি বাড়িতে চলে আসলাম। এতে তুমি কি বলো দিলরুবা? আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে? বিয়ের কথা কইতে চান? আপনি মনে আমারে চিনতে পারেন নাই। আজ থেকে 15 বছর আগের কথা একবার মনে করে দেখেন। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব, কে? আমি আলীর বউ। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আলীর বউ? কিসের জন্য আসছো আমার কাছে?
চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন ওর বাবা মারা গেছে, মেয়েটা নিয়ে আমার চলাফেরার খুব কষ্ট। আমি যদি মেয়েটা নিয়ে চলতে পারি, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। ভালো কথা কইছ, তোমার কাজ দরকার, কাজ দিমু। আসো একটু ভিতরে যাই, আসো একটু সুখ দুঃখের আলোচনা করি। না না না, আপনি যা কইবার এনে কোন, আমি ভিতরে যামুকে। আচ্ছা, তোমার না কাজ দরকার, তোমার ভিতরে আসতে সমস্যাটা কি? না না, আমি ভিতরে যাবো না, আপনি যা কইবার এনে কোন। ইস, দেমাগ কত! কাজের লেগাইছে, আবার কাজও নিব না, আবার ভিতরও যাইব না। আর ভিতরে গেলে সমস্যাটা কি তোমার? আপনি যা চাইতেছেন তা কোনোদিনই সম্ভব না, আমি যাবো না। বেরাও বেরাও বেরাও, তার প্রকৃতির গোষ্ঠী খেলায় বেরাও। কাজও দিব, আবার আর কত শুনবো? যাও যাও এখন থেকে। চল মা, আবার চল। উটানি কত! এই তুমি আলীর বউ না? জি ভাইজান, আমি আলীর বউ। এইদিকে তুমি কই গেছিলা? আপনি তো ভাইজান জানেন ওর বাবা মরার পর মেয়েদের নিয়ে আমি অনেক কষ্ট করতেছি, চলাফেরার অনেক কষ্ট। তাই আমি চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম যে আমার একটা কাজকর্ম যদি ভাও করে দেয় তাহলে আমি করতাম। চেয়ারম্যান কী সব কথা কইলো, সি আমি কইতে পারব না ভাইজান। ঠিক আছে, বুঝছি বুঝছি। আমি তোমার একটা কথা কই, তুমি যদি কিছু মনে না করো। ঠিক আছে ভাইজান, কোন না। আমার কাছে কিছু বিষা আছে, এই বিদেশের, তুমি বিদেশ যাও। বিদেশ? বিদেশ যেতে তো অনেক টাকা লাগে, আমি এত টাকা কই পামু ভাইজান? টাকা পয়সার চিন্তা তুমি করো, তুমি আমারে ভাই ডাকছো না, টাকা পয়সা আমি দিয়ে দেব, তুমি খালি বিদেশ যাও। ঠিক আছে ভাইজান, আপনি সব টাকা দিবেন। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কারণ আমি অনেক কষ্ট করে চলি। এই যে মেয়েটা কটা ডাল ভাত জোগায় খাইতে ভাইজান খুব কষ্ট হয়। তাহলে আমি এখন যাই, আপনি বাড়িতে আইসেন। এই দাঁড়াও দাঁড়াও জি ভাইজান। দাঁড়াও বন্ধু, আমার কাছে কিছু এই টাকা আছে, দাও। না না ভাইজান, মানে তুমি আমারে ভাই কইছো না, আরে নেও এই টাকাটা বাজার করে খেও। দাঁড়াও বন্ধু। ঠিক আছে ভাইজান, তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। বিউটির মা, বিউটির মা, ও বিউটির মা, বিউটির মা। চাচা আমার তো বাড়িতে নাই। বাতি নাই? ঠিক আছে, এই কাগজটা তুমি তোমার মার কাছে দিবা, খবরদার হারাই না যেন। ধরো কাগজটা তত্ত্ব করে রাখো মা, হ্যাঁ? খবরদার কাগজটা হারাই না, তোমার মার কাছে দিবা, ঠিক আছে? আচ্ছা। মা তোমার কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? কিছু হয় নাই মামার, এমনি। ও ঘুম আসছে না? আয়, আমি তোরে ঘুম পাড়াই দিই। আয় আয় চাঁদ মামা, দীপ দিয়ে যা। এই ফাঁকে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিই। আমি সেই আলীর বউ। আমার স্বামী মারা গেছে,
আমার এই মেয়ে নিয়ে আমি আপনার দরজায় গেছিলাম যে চেয়ারম্যান সাহেব আমার একটা কাজ দেন। আপনি আমার কিচ্ছু কাজ দেন নাই, আপনি বরঞ্চ আমার দিকে কোন নজর দিচ্ছেন আমি ভুলি নাই। বাবাজি তুমি ভালো থাকো, মা তুমি ভালো থাক, আমি এখন আসি। এখন বুঝছিস মা যে আমি কেন বাংলাদেশে থাকতে চাই নাই, আমি আবার বিদেশে যাইতে চাই। হ্যাঁ মা, বুঝতে পেরেছি। তুমি আমার জন্য অনেক ত্যাগ করেছো, অনেক কষ্ট করেছো। আমার বাবা নেই, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে আমার বাবা নেই। সব সময় তুমি আমাকে সব চাহিদা পূরণ করেছো। মা, তোমাকে তো স্যালুট দেওয়া উচিত, তোমার মতো একটা মা পেয়েছি। মা, আমি ধন্য, আমি তোমার মতো একটা মা পেয়েছি। আম্মা, আমাকে আমরা মাফ করে দেন। আপনি যে টাকা পাঠাইছেন সব টাকা আমি নষ্ট করে ফেলাইছি। আমি আপনার মায়েরও বুঝবার দেয়নি। আমি অন্যায় কাম করছি, জালিমগিরি করছি, আমি মূর্খগিরি করছি। আম্মা আপনার বিদেশ যাওয়ান লাগবো না, আমারও তো মা নাই, বাপ নাই, আমি এতিম মানুষ। আম্মা বুঝবার পারিনি, আমার মাফ করে দেন মা। আমি নিজে কামে করে খাওয়াবো, আজকের থেকে নিজে কাম করুন। আমার আপন মা হলিকে বিদেশ পাঠাতাম, আমি অনেক ভুল করছি আম্মা। মাফ করে দেন। ওঠো ওঠো, কানবা না, তুমি তো আমার সন্তানের মতো। হ্যাঁ, আমার মেয়ে ছাড়া আর তোমার ছাড়া আমার তো এই জগতে কেউ নাই। তোমরা আমার সব কিছু, আমার সুখ, আমার শান্তি।